বন্ধুরা, পেন্সিলের মধ্যে এই সিলভার অংশটার কাজ কি জানেন? আচ্ছা বলুন তো, অনুষ্ঠান বাড়িতে সাধারণত এই ধরনের লাল চেয়ার ব্যবহার করা হয় কেন? চায়ের সঙ্গে মুচমুচে রাস্কোক কিংবা টিফিনে পছন্দের কাপকেক, যে খাবারগুলো আপনারা আনন্দ সহকারে খেয়ে থাকেন, সেগুলো কিভাবে তৈরি হয় জানলে আপনারা চমকে যাবেন। আপনি যদি ডোরেমন লাভার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটা খুশির খবর আছে। একটা ছোট মৌমাছি কত স্পিডে ট্রাভেল করে সেটা কি আপনারা জানেন? বন্ধুরা, এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনারা এই ধরনের পেন্সিল তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই সিলভার রঙের অংশটার কাজ কি সেটা কি আপনারা জানেন? এই সিলভার অংশটার নাম হলো ফেরুল। এর প্রধান কাজ হলো রবারকে পেন্সিলের সঙ্গে জুড়ে রাখা। কিছু কিছু ফেরুল গোলাকার হয়ে থাকে, আবার কিছু কিছু ফেরুল স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল শেপেরও হয়ে থাকে। প্রথমবার এটা ফেবার ভ্যান ডাইক নামে পেন্সিলে ব্যবহার করা হয়েছিল। সাধারণত ফেরুল পাতলা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, তবে আগেকার সময় এটা কাঠ কিংবা কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হতো। সাধারণত এটা সিলভার রঙে দেখা গেলেও কিছু কিছু কোম্পানি অন্য রঙেরও ফেরুল লঞ্চ করেছে। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি জানেন এমন একটা মেশিন আছে যেটা খুব সহজে আপনার হাতের লেখা নকল করে আপনার হোমওয়ার্ক করে ফেলতে পারে? হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। আপনারা হয়তো ভাবছেন যে এটা ডোরেমনের কোনো গেজেট, কিন্তু না। কেরলের দুজন ইঞ্জিনিয়ার তাদের প্রজেক্টে এমন একটা মেশিন তৈরি করেছে যার সাহায্যে আপনার হাতের লেখা নকল করে মেশিনটা আপনার হোমওয়ার্ক করে দেবে। এর জন্য আপনাকে রাইটিং ট্যাবে আপনার হাতের লেখা স্যাম্পল দিতে হবে, তারপর মেশিন আপনার হাতের লেখা অ্যানালাইজ করে আপনার হোমওয়ার্ক কমপ্লিট করে দেবে। দারুণ, তাই না? নাম্বার 3, আপনারা যখন চ্যাটজিপিটির কাছে কোনো প্রশ্ন করেন তখন সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যান, কিন্তু আপনার একটা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যাটজিপিটির প্রসেসটা কত দীর্ঘ হয় সেটা কি আপনি জানেন? প্রথমে চ্যাটজিপিটি এইভাবে প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা কিওয়ার্ড অ্যানালাইজ করে, তারপর আপনার কাছে উত্তরটা আসে। সবথেকে আশ্চর্যজনক বিষয়টা হলো এই দীর্ঘ প্রসেসটা চ্যাটজিপিটি মাত্র কয়েক সেকেন্ডেই সম্পূর্ণ করে ফেলে। নাম্বার 4, বন্ধুরা এই ভিডিও ক্লিপটা আপনাদের অবাক করতে বাধ্য। এখানে আপনারা দেখতে পাবেন যে জেফ বেজোস প্রত্যেক সেকেন্ডে কত টাকা আয় করছে এবং অন্যদিকে অ্যামাজনে কর্মরত একজন এমপ্লয়ি কত টাকা আয় করছে। বেজোস মাত্র 13 মিনিটে অ্যামাজনে কর্মরত একজন এমপ্লয়ির তুলনায় 58 গুণ বেশি আয় করেন, এবং সারা বছরের কথা বললে বেজোস তাদের কোম্পানির রেগুলার এমপ্লয়ির তুলনায় প্রায় 1.5 মিলিয়ন গুণ বেশি আয় করেন। নাম্বার 5, আপনারা পেট্রোল চালিত এরোপ্লেন তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এবার ইতিহাসে প্রথমবার ইলেকট্রিক প্লেন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক গাড়ির পর এবার ইলেকট্রিক প্লেন লঞ্চ হতে চলেছে। ES-30 নামের ইলেকট্রিক এয়ারক্রাফটটা পরের বছর টেক অফ করবে। এই এয়ারক্রাফটটা প্রায় 400 কিলোমিটার ফ্লাই রেঞ্জ সাপোর্ট করবে। যদিও এখনও এর উপরে অনেক টেস্ট বাকি আছে, কিন্তু তা অনুমান করা হচ্ছে যে 2025 সালের শেষের দিকে কিংবা 2026 সালের শুরুতে এটা ফ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। নাম্বার 6, বন্ধুরা আপনার ফাটের কত শক্তি সেটা কি আপনারা জানেন? একটা গবেষণা অনুযায়ী আপনি যদি 6 বছর 9 মাস পর্যন্ত একটানা ফাট দেন, তাহলে তার সাহায্যে এত বেশি পরিমাণ এনার্জি তৈরি করা যাবে যে যেটা একটা অ্যাটম বোমের বিস্ফোরণে তৈরি হয়, তাই আর ফাট নিয়ে মজা নয়। নাম্বার 7, আচ্ছা বলুন তো, জঙ্গলে সবথেকে সফল শিকারী কে? আপনার উত্তর যদি বাঘ, সিংহ কিংবা চিতা হয়, তাহলে আপনি একদম ভুল, কারণ এই তিনজনই এই তালিকার অনেক নিচে আছে। এই তালিকার শীর্ষে আছে আফ্রিকান ওয়াইল্ড ডগ। হ্যাঁ বন্ধুরা, বিশেষজ্ঞরা আফ্রিকান ওয়াইল্ড ডগকে বনের সবথেকে সফল শিকারী হিসেবে উল্লেখ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী তাদের সাকসেস রেট প্রায় 85%, যেটা বনের রাজা সিংহের থেকেও অনেক বেশি। নাম্বার 8, বন্ধুরা এটা তো আপনারাও মানবেন যে ধীরে ধীরে ইলেকট্রিক যানবাহন সম্পূর্ণ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে, কিন্তু এই ধরনের যানবাহনের একটাই সমস্যা, আর সেটা হলো চার্জ শেষ হলেই গাড়ি থেমে যায়। আশেপাশে যদি চার্জিং স্টেশন না থাকে তাহলে সমস্যা আরও বহুগুণ বেড়ে যায়। তবে মার্সিডিজ এই সমস্যারও সমাধান বার করে ফেলেছে। রিপোর্ট অনুযায়ী মার্সিডিজ তাদের ইভিতে এমন ধরনের সোলার সেটআপ তৈরি করেছে যার সাহায্যে তাদের ইলেকট্রিক গাড়িতে সবসময় চার্জ থাকবে। এর জন্য আপনাকে আলাদাভাবে চার্জ দিতে হবে না, আপনি গাড়ি চালাবেন আর গাড়ি অটোমেটিক চার্জ হয়ে যাবে। নাম্বার 9, মৌমাছিরা কতটা পরিশ্রমী হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আপনারা কি জানেন যে তারা খাবারের সন্ধানে সারাদিনে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে থাকে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে একটা মৌমাছি প্রতি ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে ট্রাভেল করে এবং তাদের সর্বোচ্চ স্পিড প্রতি ঘন্টায় 25 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 10, আমরা যখনই মার্কেটে যাই তখন সাধারণত এটা ভাবি যে ব্র্যান্ডেড ফুড আইটেম মানেই সেটা হাইজেনিক হবে, কিন্তু আপনারা একবার এই ভিডিও ক্লিপটা দেখুন। এখানে যে পাউরুটিটা তৈরি করা হচ্ছে সেটা কি হাইজেনিক হবে বলে আপনার মনে হচ্ছে? আবার অনেক সময় আমরা রাস্তার ধারে দোকান থেকে কেক কিংবা কাপকেক কিনে খেয়ে থাকি। একবার এই ভিডিও ক্লিপটা দেখুন। এবার বলুন, এইভাবে তৈরি করা কেক কি আপনি খেতে চান?
শুধু পাউরুটি কিংবা কেকই নয়, চায়ের সঙ্গে খাওয়া রাস্ক কীভাবে তৈরি করা হয় সেটাও একবার দেখুন। বন্ধুরা, স্ট্রিট ফুড মানেই যে খারাপ তা কিন্তু নয়, তবে যখনই বাইরে কোথাও খাবেন তখন এমন কোনো দোকান থেকে খাবেন যেখানে হাইজিনের দিকটা লক্ষ্য রাখা হয়। নাম্বার 11। বন্ধুরা, ছোটবেলায় আপনি কোন পেন্সিল দিয়ে লিখতে পছন্দ করতেন, নটরাজ নাকি অপ্সরা? যদি দুটো দিয়েই লিখে থাকেন তাহলে আপনি এই পেন্সিলটা ব্যবহার করে দেখতে পারেন, যেখানে নটরাজ এবং অপ্সরা দুটো লোগোই একসঙ্গে প্রিন্টেড আছে। বন্ধুরা, আপনারা কি জানেন ফোন নির্মাণকারী কোম্পানি স্যামসাংই বুর্জ খলিফা বানিয়েছে? নোকিয়া কোম্পানির এই জুতোগুলো দেখুন। ফোন বানানোর আগে নোকিয়া একাধিক জিনিসের ব্যবসা করেছিল, তার মধ্যে একটা ছিল জুতোর ব্যবসা। বন্ধুরা, এটা দেখুন, এটা হলো অ্যাপেলের তৈরি করা পিৎজা প্লেট। এই পিৎজা প্লেটগুলো আপনারা কিনতে পারবেন না, এটা শুধুমাত্র অ্যাপেলের ক্যাফেটেরিয়াতেই পাওয়া যাবে। আসলে অ্যাপেলের ক্যাফেতে একটানা পিৎজা প্লেট ভেঙে যাচ্ছিল, তাই অ্যাপেল কোম্পানি নিজেরাই পিৎজা প্লেট তৈরি করে ফেলে। এটা শুনলে আরও আশ্চর্য হবেন যে একবার কলগেট কোম্পানি তাদের নিজস্ব বার্গার এবং ফাস্টফুড কোম্পানি চালু করেছিল, যদিও সেটা বেশি দিন চলেনি। বাইক নির্মাণকারী কোম্পানি হার্লে ডেভিডসন কেক ডেকোরেশন লঞ্চ করেছিল এবং সেটাও বেশি দিন চলেনি। নাম্বার 12। আপনারা যে কোনো অনুষ্ঠানে একটা কমন জিনিস দেখতে পাবেন, আর সেটা হলো লাল রঙের চেয়ার। বিয়েবাড়ি হোক কিংবা জন্মদিন অথবা বিবাহ বার্ষিকী, সাধারণত সমস্ত অনুষ্ঠানেই লাল রঙের চেয়ার ব্যবহার করা হয়। কিন্তু এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এর পেছনে সবথেকে বড় কারণ হলো বেশিরভাগ কোম্পানি সাধারণত লাল রঙের চেয়ারই বেশি তৈরি করে থাকে। আসলে লাল রং অনেক বেশি আকর্ষণীয় হয় এবং লাল রঙের চেয়ার যে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় তার দামও কিছুটা কম হয়। এছাড়া লাল রঙের চেয়ার মেনটেন করাও অনেক সহজ, তাই বেশিরভাগ অনুষ্ঠানের জন্য অর্গানাইজাররা লাল রঙের চেয়ারকে বেছে নেন। নাম্বার 13। সাইকোলজি অনুযায়ী কনফিডেন্স হলো এমন একটা জিনিস যেটা ভীষণ ফ্লুইড হয়ে থাকে, মানে দ্রুত পরিবর্তনশীল। ধরুন এখন আপনি কনফিডেন্ট ফিল করছেন, কিন্তু 1 ঘন্টা পরে আপনার কনফিডেন্স লেভেল কমেও যেতে পারে। তাই কখনো বেশি এক্সাইটেড হওয়া উচিত নয়। মানুষ যত শান্ত থাকবে তত বেশি তার কনফিডেন্স বাড়বে। নাম্বার 14। আচ্ছা, আপনারা কখনো এমন পাখি দেখেছেন যার গোঁফ আছে? এই পাখিটাকে দেখুন, যার নাম ইনকা টার্ন। এই পাখিটাকে সাধারণত চিলি, পেরু এবং হাওয়াইতে দেখতে পাওয়া যায়। এদের গোঁফটা এদের অন্যান্য পাখিদের তুলনায় একেবারে আলাদা করে তুলেছে। নাম্বার 15। অ্যালবার্ট আইনস্টাইনের উক্তিটা কিন্তু একদম সত্যি। তিনি বলেছিলেন, ইফ ইউ ডু হোয়াট ইউ অলওয়েজ ডিড, ইউ উইল গেট হোয়াট ইউ অলওয়েজ গট। মানে আজ পর্যন্ত আপনি যেটা করছেন, ভবিষ্যতে যদি সেটাও করেন, তাহলে আপনি এতদিন পর্যন্ত যা পেয়েছেন ভবিষ্যতেও সেটাই পাবেন। এই উক্তিটা কিন্তু অনেক চাকরি, স্টার্টআপ কিংবা ব্যক্তিগত সম্পর্ক সব কিছুতেই প্রযোজ্য। বন্ধুরা, আপনারা কী কী ফাস্টফুড খেতে ভালোবাসেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন।